কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে একটা বড়া বানাবো। ডাল বাটা নিছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা, চাল বাটা, লবণ হলুদ মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া দিয়ে আমি এখন এই সবগুলো একসঙ্গে মাখায় নেব। তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। এই যে এগুলা মাখায় নিলাম। এখন আমি এই যে কুমড়ো পাতাটা দিয়ে দিব, সব একসঙ্গে দিয়ে মাখায় নেব চটকাইয়া। সব মাখায় নিয়ে গেছে, আমি এখন কড়াইতে দিয়ে ভেজে নিব চুলায়। এগুলা পানি বাদ দিয়ে খাইলে অনেক মজা লাগে। এই কুমড়ো শাকের বড়াটা কড়াই বসায় দিছি, এখন তেলটা দিয়ে দেব। আমি কয়েকটা বড়া এভাবেও ভেজে নেব। এই যে ডালটা দিয়ে এভাবে মাখাইয়া পাতার মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে এভাবে বাজ দিয়ে দিও, এভাবেও দিয়ে দেব ডালটা। এভাবে সবগুলা করে নেব। এই যে আমার পাতার বেলে দিয়ে বড়াগুলো হয়ে গেছে করা, এটা এখন ভেজে নেব তেলে। তোমরা দেখতে থাকো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব পাতাগুলা। লাল লাল করে ভেজে নেব। আমার বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠায় নেব। আমি কুমড়ো শাক দিয়ে 2 রকমের বড়া ভাজলাম, কেমন হলো তোমরা জানাবে, কিন্তু কমেন্টে জানাবে। এই যে আর এক রকমেরটা দিয়ে দিতেছি। আমার এই বড়াটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠায় নিয়ে বাকিগুলো ভেজে নেব। আমার এই বড়াটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে উঠায় নেব। আর একবার ভাজা হইলে শেষ হয়ে যাবে ভাজা। এই বৃষ্টির দিনে ভাজা অনেক মজা লাগে, ভাজা পোড়া খেতে। তাই আজকে কুমড়ো পাতার বড়া ভাজা করলাম। এটা গরম ভাতেও মজা লাগে, পানি ভাতেও মজা লাগে। আমরা তো গরম ভাতেই খাবো।